বলবেন মোহাম্মদ এরশাদ মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেমন আছেন ভাই সব? আপনারা আমাকে মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়েছেন। আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। এবার এখন সময় এসেছে আপনাদের জন্য কিছু করা, এই দেশের জন্য কিছু করা। এরশাদ মন্ত্রী, এরশাদ মন্ত্রী, এরশাদ মন্ত্রী, এরশাদ মন্ত্রী। আমি এরশাদ মন্ত্রী কথা দিচ্ছি, এই বাংলার জমিন থেকে অন্যায়, অবিচার, র্যাব, চিন্তাই, মার্ডার সবকিছু বিলীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে কোনো কোটা থাকিবে না। প্রত্যেকটা ঘরে ঘরে আমি মুচির ছেলেকেও চাকরি দেবো, কামারের ছেলেকেও চাকরি দেবো, নাপিতের ছেলেকেও চাকরি দেবো, মোল্লার ছেলেকেও চাকরি দেবো, প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেবো ইনশাআল্লাহ। এরশাদ মন্ত্রী, এরশাদ মন্ত্রী, এরশাদ মন্ত্রী, এরশাদ মন্ত্রী। কে তুই? এখানে কি চাস? এই হুমন্দির বুলারা এখানে কি সার্কাসের খেলা চলতেছে? এই অপমানের জবাব জীবন দিয়েও দিতে পারবি না। হানিফ, কত বাঘ ভাল্লুকের পুটকি লাল করে আজকে আমরা এই জায়গায়, আর তুই বানর হইয়া গাড়ি উঠে লাপাইতে চাস? আজকের গরম খবরে এরশাদ মন্ত্রী নিখোঁজ। আজকের গরম খবরে এরশাদ মন্ত্রী নিখোঁজ। দেশটার মধ্যে কি শুরু হয়েছে? আজকের গরম খবরে এরশাদ মন্ত্রী নিখোঁজ। আজকের গরম খবর। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় আমার বাবাকে বাঁচা, আমার বাবাকে বাঁচা। আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না, কে জানি গুম করে ফেলেছে। আমি দেখছি। শুধু তোর বাপ নয়, আরো সাথে 3 জন ছিল। তাহলে তুই এভাবে বসে আছিস কেন? এখানে কি লেখা? রাজু। রাজু। আর এটা কি? পুলিশ স্টেশন। আর আমি কে? ওই আমি কে? রাজু স্যার। রাজু স্যার। স্যার সম্মান দিয়ে কথা বল। তোদের কুকর্ম অনেক সহ্য করেছি, আর না। সময়ে সদ্ব্যবহার। একবার বাবাকে খুঁজে পাই, তোর পুলিশ স্টেশনে তোকেই পুন্দাবো। স্যার 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 রাজু স্যার, রাজু স্যার, আমার বাবাকে বাঁচান স্যার। এই তো বুঝে ফেলেছিস। এবার মনে হয় আমার চাকরিটা পূর্ণতা পেল। কি বলিস তোরা? জি স্যার। আচ্ছা ওট ওট, আমি আরো আগে টিম পাঠিয়ে দিয়েছি, ওরা খুঁজছে। স্যার স্যার স্যার, আপনি ছাড়া আমার বাবাকে কেউ খুঁজে বার করতে পারবে না। স্যার স্যার স্যার, আপনাকেই লাগবে। তোরাই তো ভালো মানুষ হলি কেমনি? আচ্ছা ঠিক আছে, চল তো দেখি গিয়ে।
আমি কোথায় স্যার 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 আমি কোথায় স্যার হানিফ, এই তো আমি। তোরা কারা? তোদের কোনো আইডিয়া নেই আমরা কি কি করতে পারি? হানিফ, কারা তোরা? কি চাস? চাচ্ছিলাম তো একটু লবণ। নবাব, জি বস। নবাব, এবারে বিরিয়ানিতে লবণ কম হয়েছে, সামনের বার দেখে নিয়ে আসবি। এস বস। দেশটার মধ্যে তাণ্ডব বাজিয়ে স্যার শালা লবণ নিয়ে পড়ে আছে। পিছন দিয়ে কামড়ানোর অভ্যাস শুধু কুকুরের, সাহস থাকলে সামনে আয়। নবাব, এস বস। জিজ্ঞেস করতো স্যারের ডায়াবেটিস আছে কিনা। স্যার, আপনার কি ডায়াবেটিস আছে? স্যার বলে না স্যার বলে না স্যার, আপনার কি ডায়াবেটিস আছে? এই চুপ! একটু ডায়াবেটিস আছে। বস, আছে অল্প। স্যার, সামনে যদি আসি মইতা দিবেন। বস, উনি মুতবে কি? অলরেডি মুইতা দিছে। স্যার মুইতে দিছেন নাকি? স্যার সত্যি কি মুইতে দিছেন? তুই কি চাচ্ছিস? টাকা পয়সা ক্ষমতা পাওয়ার? বেশি কিছু চাইনি স্যার, চেয়েছিলাম শুধুমাত্র একটি চাকরি। মানে কি বলছিস? কে তুই? দেবা তুই? তোকে না আমরা কবর দিয়ে আসলাম। তুই কি করে বেঁচে ফিরলি? স্যার, কই মাছের জান গরম তেলে ভাজি করলেও দুটো নাড়া তো দেবে। আমার আম্মাজান আমাকে বলতো, মৃত্যুর মুখে কাউকে রেখে মারতে নেই। তাহলে শুন, দেবা কি করে বেঁচে ফিরলো। হানিফ, স্যার কত নম্বর ওসি? 47 হবে স্যার। ঠিক মতো মনেও রাখতে পারো না? স্যার সামনের বার থেকে লিখে রাখবা। ওকে স্যার। সালা, ওসি না হলে ওর মাংস কুকুর দিয়ে খাওয়াতাম। শালা মরের চেয়ে ভালো হয়েছে, এত গালাগালি করতো শালা। এখন তো কিছুদিন শান্তিতে ডিউটি করা যাবে। স্যার গালি দিত যাই দিত, স্যার কিন্তু সৎ ছিল, দায়িত্বের কাছে হাত বাঁধা, চাইলেও কিছু করতে পারতেছি না। শেট। স্যার, আপনার জন্য আমি কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়ে। গার্ড সাবধান হবে, সাবধান। গার্ড রাষ্ট্রীয় সালাম দিবে, রাষ্ট্রীয় সালাম। গার্ড এবার ফায়ার করবে, ফায়ার। এই চলে আয়। ও দেবা,
স্যার চিন্তা করবেন না, ও তো আমাদের লোক, ও তো প্রশাসনের লোক, ও আমাদের মারতে পারবে না। ও একটা সিগারেট দিত। চিন্তা করবেন না স্যার, ও আমাদের মারতে পারবে না না, ও আমাদেরকে মারতে পারবে। এখানে কি নাটক চলতেছে, সিনেমা চলতেছে? নবাব এস বস, শালার মিষ্টি গিলা। দেবা দেবা, তোর কি চাই? ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তোর কি চাই? কে দেবা? নবাব। এস বস। কে আমি? বস। তাহলে কে তুই? আমাকে জানতে হলে আগে তো আলীকে জানতে হবে। গল্পে টুইস্ট লাগবে না, নয়তো পাবলিক বোরিং হয়ে যাবে। আমার আম্মাদান কইতো কাউরে আফসোস থেকে মারতে নাই। তাহলে শোনা যাক আলীর গল্পটা। দেখো আলী, আমার বাবা ছেলে দেখছেন, আমি গার্মেন্টস যেতে পারি না, পোলাপান আমাকে ডিস্টার্ব করে, তার জন্য আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তোমার বাবা তো বেকার ছেলের হাতে বিয়ে দেবে না। আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, চাকরি না পেলে আমি কি করব? দেখো, আমি তোমার এত কথা শুনতে চাই না, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ঢাকায় চলে আসো, একটি চাকরি ব্যবস্থা হয়ে যাবে। না ফাতেমা, আমার বাবার বিটা রেখে আমি যেতে পারবো না। তুমি তো জানো আমার বাবাকে আমি কথা দিয়েছি। দুদিন পর বিয়ে হয়ে গেলে দেবদাস হয়ে মানুষের কাছে গিয়ে বলো না আমি তোমাকে ঠকিয়েছি। আমিও তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ফাতেমা রাগ করো না, আমাকে আর কিছুদিন সময় দাও, কিছুদিন। আমি কিন্তু দুদিনের উপর বাবাকে মানাতে পারবো না, যেভাবেই হোক এই দুদিনের ভিতরে একটি চাকরি ব্যবস্থা করো তুমি। দুদিন? জি বাবা, জি আসছি। দুদিনের ভিতরে তুমি যদি চাকরি খুঁজে না পাও তাহলে আর ফোন দিও না। ভেবে নিও তোমার ফাতেমা মরে গেছে, মরে গেছে, মরে গেছে। ফাতেমা, 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 ফাতেমা। চলবে ভাই এভাবে? চলবে চলবে চলবে। হবে না ভাই? ফোনের টাকাটাও শেষ হয়ে গেল। What is your name? Ali sir. কি? Ali sir. Sit down. তোমার বাসায় কে কে আছে? বাবা মরে গিয়েছিল 10 বছর, মা মরে গিয়েছিল 18 বছর। আমার কেউ নেই স্যার। So sad. স্যার, ফাইল তো ঠিকই আছে, রেজাল্টও ভালো, কোনো জায়গায় চাকরি হচ্ছে না কেন? স্যার আমি কি করে বলবো? তোমাকে তো বলতে হবে। স্যার পাস হবে? পাস পাস। স্যার আমার রেজাল্ট তো ভালো। আজকাল রেজাল্ট দিয়ে কিছু হয় না। স্যার পাস হবে? পাস। I have nothing to say. Get out. Sir. Get lost. Sir. Get out. Okay, sir. Okay. চাকরি কি মামুর বাড়ির কলা, চাইলেই পেয়ে গেলে?
আরে আলী, কি খবর? বস বস, চা খাবি? না চাচা, চা আনতে হবে না। তাহলে কিসের জন্য আসলি? ছোটখাটো একটি কোনো কাজ যদি দিতেন বড্ড বড় উপকার হতো আমার। তুই তো এসব কাজ করতে পারবি না, লেবারি কাজ করতে পারবি? কাকা, যে কোনো কাজ আমি মানিয়ে নিতে পারবো, একটি কাজ আমার খুব জরুরি প্রয়োজন। তুই এসব কাজ করতে পারবি না, 500 টাকা দেই, নিয়ে চলে যা। না কাকা, টাকা লাগবে না, চলে যাই। ওরা কোত্থেকে যে আসে। আজকাল রেজাল্ট দিয়ে কিছু হয় না। এই টাকার শহরে সার্টিফিকেটের কোনো মূল্য নেই ফাতেমা। আমি মনে হয় আজ হেরেই গেলাম। একটা দিন স্যার চলে গেল স্যার, আমি চাকরি পাইনি স্যার। আমার ফাতেমা একদিকে, আমি একদিকে, আমার চাকরি একদিকে। এই ভিডিওটি স্পন্সর করেছে মোহাম্মদ নাজমুল ইসলাম বাবু, আমাদেরই বড় ভাই হয়। কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি পেজের। আর বিষয়টা হচ্ছে, উনি চাচ্ছে আমরা ভালো কাজ করি, তো ওনার পেজে যান, ওনার পেজে গিয়ে ওনাকে সাপোর্ট করেন, তাহলে আমরাও সাপোর্ট পেয়ে যাই। ওনাদের মতো লোককে যখন সাপোর্ট করবেন তখন আমাদের মতো খায়রুলরা আরও সাহস পেয়ে যাবে, আরও ভালো কিছু করতে পারবে। তো ওনার পাশে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি উপভোগ করেন। দেখ আলী, চিন্তা করিস না, একটা কিছুর ব্যবস্থা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাতেমার বিয়ে হয়ে গেলে আমি চাকরি কার জন্য করব? এই, তোর 5 লাখ টাকার দরকার না? তোর বাপের বিটাকানিটা বেচে দে, তাহলে তো তোর চাকরির ব্যবস্থাটা হয়ে যায়। না, আমার বাপের বিটা আমি বেচতে পারবো না, এটা আমার বাবার শেষ নিশান। আমি কি করে আমার বাপের বিটা বেচে আমি চাকরি নিয়ে আনি? দরকার হয় আমি বিক্রি করে খাবো, তবে বাপের বিটা বেচতে পারবো না। বাপ মা না থাকিলে রে বাপ, বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন। আমার বাপও নাই, মাও নাই, আমার চাকরিও নাই। এই বোঝা আমি আর রাখবো না। এই আলী, আলী আলী আলী, এটা তুই করিস না। আলী 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 আলী, তুই এই ভুল করিস না। বছরের উপর বছর তুই এই সার্টিফিকেট গুলো অর্জন করেছিস। আলী দেখ, তুই এই পাগলামোটা করিস না ভাই। এই সার্টিফিকেট দিয়ে আমি কি করব? এই সার্টিফিকেটের পিছনে না ছুটে যদি তোর মতো লেবারি কাজ করতাম, তাহলে আজ আমার ফাতেমা আমার কাছে থাকতো। এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই রে বাপ। তুই পড়ালেখা না কইরা খুব ভালো কাজ করছস, খুব ভালো কাজ করছস। আলী আলী আলী, মন ভেঙে দিস না। তোর বাবার কথাগুলো মনে নেই? উনি যে বলতো, যেখানেই শেষ ওইখানেই শুরু। শেষটা করে দেখ, আমার কথা রেখে হলে তো হয়েও যেতে পারে। আলী আলী, নবাবের কথা শুই না তো মনে যেন সাহস পেলাম, চেষ্টা করতে গেলাম। চাকরিটা আমার হলো না, কি করে হবে? আপনাদের মতো চুতিয়ারা যদি মন্ত্রী পদে বসে থাকে, চাকরিটা কি করে হবে? কি করে হবে? টাকা ছাড়া তো চাকরি হয় না। আলী সাহেব, আপনার ফাইলটা দিন। আলী,
জি স্যার। তোমার রেজাল্ট সব কিছুই তো খুবই ভালো, তোমার তো চাকরি কনফার্ম। স্যার স্যার সত্যি সত্যি বলছেন স্যার? তোমার চাকরি কনফার্ম, তুমি চাইলে আগামীকাল থেকে জয়েন করতে পারো। আলী, জাস্ট মিনিট, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম স্যার। রহমত। ইয়েস স্যার। কোনো সিট খালি আছে? স্যার একটা সিট স্যার খালি ছিল, একটা মেধাবী ছেলে আসছে স্যার, ওর চাকরিটা কনফার্ম করে দিয়েছি স্যার। চাকরি কি গরম ভাত যে তুমি যাকে মন চাও তাকে দিয়ে দিলে? স্যার স্যার এই চাকরিটা আমার খুব প্রয়োজন, চাকরিটা ফেরত নিয়ে আসো। স্যার এই ছেলেটা খুব অসহায় স্যার, গরিব ছেলে, অত্যন্ত মেধাবী স্যার। এই মেধা দিয়ে কি আমরা লুডো খেলবো? স্যার স্যার প্লিজ স্যার। তোর চাকরির কি ভয় নেই? স্যার স্যার জি স্যার। স্যার 5 লাখ কে নিয়েছি, 2 লাখ তোর বাড়িতে পাঠিয়ে দেবো। স্যার স্যার আমার কোনো টাকার দরকার নেই স্যার, ছেলেটা খুব অসহায় স্যার। এই আবার কথা বলো, চাকরিটা ফেরত আন। স্যার স্যার আমি কিভাবে এই কাজটা করবো স্যার? স্যার কিছু হয়েছে নাকি? দেখো আলী, আমরাও চাকরি করি, তোমার জন্য আসলে খুব কষ্ট হচ্ছে। অন্যের অধীনে চাকরি করি, চাইলেই কিছু করতে পারি না। এইমাত্র এরশাদ মন্ত্রী ফোন করেছিল, মন্ত্রী সাহেবের এই চাকরিটা খুব দরকার, ওনার এক আত্মীয় আছে। আই এম সরি আলী, তোমার চাকরিটা আর হলো না আলী। আলী, মাগি কই যাস? এদিকে আই, আমার তেষ্টা মিটা। ছেড়ে দে জানোয়ার বাচ্চা, বলছি ছাড় ছাড়, বলছি ছাড়। মাগি ভাই এবারও ডেট। মাগি স্বস্তির কিছু করতে ইচ্ছিল না, তাই ফুটো করে দিয়েছি। বাবাকে বলিস হ্যান্ডেল করতে। ভাই আমি বলতে পারবো না। এই মালটাই কিন্তু আরেকটা বুলেট রয়ে গেছে। ভাই বলবো বলবো। গুরজব। এই ঢাকার শহরে আমি ফাতেমা হেরেই গেলাম। দুদিন পর পর কাণ্ড বাজিয়ে হেগে আসবে, আর ওই গো আমার চেটে খেতে হবে। ক্লাবে যা না, ও শুধু গিয়ে গ্রামের মেয়েদেরকে ধরবে। স্যার আপনি উত্তেজিত হবেন না, আপনার প্রেশার বেড়ে যাবে। সামনে আমি প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করব চিন্তা করছি, আর আমার এই ছেলে কুকাম করে বেড়াচ্ছে। জনগণ যদি এই কাণ্ডগুলো জানতে পারে তাহলে নির্বাচন আমার পদে গুজিয়ে ভরে দেবে। ডেনি স্যার। নাইমকে নিয়ে রুমে বন্দি কর। স্যার যা বলছি তাই কর। বাবা 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 আপনি এটা করতে পারেন না। স্যার ও তো আপনার ছেলে। চুপ করে নিন। তোকে আমি দেখে নেব। হানিফ। জি স্যার। যা বলছি মন দিয়ে শুন, তা নাই কোনো সে এসেছে। বয় তো কেউ আসতে চাচ্ছে না স্যার। আগের উচিকে যাবে খুবই হত্যা করেছিলেন, সেই বয়ে কুসুমপুর থানায় কোনো উচি আসতে যাচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বন্ধু সুলেমানকে ফোন দাও, ও নতুন ওসি পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, ওসি কুসুমপুর থানায় ঢোকার আগেই তুমি তাকে বলে দেবে রাস্তায় যাকে পাই নাইমের কেস দিয়ে তাকেই ফাঁসিয়ে দিতে, ঠিক আছে? ওকে স্যার। তো দাঁড়িয়ে আছো কেন? স্যার ছেলেটা তো আমার বন্ধু, কাজে লেগে যাও, ওকে ফোন দাও গিয়ে। এই তুই আমার সঙ্গে চল। ফাতেমা, শিক্ষার আলো ভালো না, ভেতরটা ভরা শুধু ব্যথা। বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, ফাতেমা তোকে হারানোর ব্যথা। ব্যথায় জর্জরিত দেহটাই। তোরা এত রাতে এখানে কি করছিস?
স্যার 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 উনি কে? এই থানার নতুন ওসি, এখনো থানায় যায়নি, খুবই ডেঞ্জারাস, ওনার সঙ্গে সাবধানে কথা বলিস। শিক্ষার সার্টিফিকেট পড়ছিস, এগুলো কার? কোত্থেকে চুরি করে এনেছিস? স্যার এগুলো আমার। মেয়ের ছবি তোর? মেয়েটা তো খুব সুন্দর। স্যার এগুলো আমার, এগুলোতে হাত দিবেন প্লিজ স্যার। ছবিতে হাত দিলে তুই কি করবি? স্যার স্যার ছবিতে হাত দিবেন না স্যার। মেয়েটা তো সত্যি দেখা যায় সেক্সি। মেয়েদেরকে টার্গেট করে করে রেপ করিস। ওই মালটা নিয়ে আয় তো। স্যার 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 ওই স্টুডেন্ট মানুষ, ওই কোনো কিছু করে নাই, ওর বাপও নাই মাও নাই। স্যার আপনার কোনো কিছু একটা ভুল হচ্ছে। স্যার এটা কি করলেন আপনি? ও মা গো মা, স্যার 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 মারেন না স্যার, স্যার আমরা এসব করিনি স্যার, স্যার 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 ঠিক করে মারছেন স্যার, স্যার স্যার স্যার। বাকিটা আপনি বলবেন না আমি বলবো? কিরে কিছু পেলি রে? না স্যার। ওসি আমার বাবা কোথায়? আমার বাবাকে যদি খুঁজে না পাই তোর কিন্তু খবর আছে বলে দিলাম। স্যার স্যার শুধু স্যার বলবি। যেরকম ওর বাপ ওইরকম ওর কুলাঙ্গা ছেলে। কি এক ভান্দরে খেলার মধ্যে ভেসে গেলাম। ওই কিছু পেলি রে তোরা? না স্যার। তাহলে এখানে কি করছিস? চল। স্যার আপনাদের কুকুর মতো কখনোই আপনাদের নিজ মুখে বলবেন না, আপনারা ওই গল্প কখনোই বলবেন না যে গল্পের মধ্যে আপনারা ভিলেন। 5 টাকা কাউকে দান করলে ওইটা বারবার পত্রিকায় ছাপান। আপনার কোলাঙ্গা ছেলের কেস আমাকে দিয়ে ফাঁসিয়ে দিলেন। স্যার ওদেরকে তো আমি চিনি, ওরা নির্দোষ, ওরা স্টুডেন্ট মানুষ, ওরা এইগুলো কাজ করতে পারে না, ওদেরকে ছেড়ে দেন। নির্দোষ তো আমিও জানি, কিছু করার নেই, উপর থেকে অর্ডার। এখন রাস্তায় যাকে পাই তাকে ফাঁসাতে হবে। এরশাদ মন্ত্রীর অর্ডার, এরশাদ মন্ত্রীর অর্ডার। বল তুই রেপ করেছিস? না স্যার। বল তুই রেপ করেছিস? বল বল তুই রেপ করেছিস? বল না স্যার। বল তুই রেপ করেছিস? না স্যার। বল। তোর সঙ্গে আমি নাই, আমি তোর সঙ্গে নাই, তুই খুনি হয়ে গেছিস আলী। এদিকে আয়, ধরে জায়গায় জায়গায় ছাদা করে দিমু পলাইবার চেষ্টা করলে। এদিকে আয়, এদিকে আয়। আলী তুই এটা কি করছিস? বস বস। ভাই আমার তুই মারা বলবি, আমি তোর ছোটবেলার বন্ধু নবাব। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, ভালোবাসাও নাই। আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজ থেকে তুই আমার শিষ্য, আমি তোর বস, আমি তোর বস, নোটের পোলা, আমি তোর বস। আমার কাছে একটি প্ল্যান আছে। কি প্ল্যান ভাই? বস, শুধু বস। স্যার ও এভাবে কেন দেখছে? টের পেয়ে গেল নাকি? স্যার আপনাকে একটু অন্যরকম লাগছে। কি বলি এখন? নাম কি তোর? স্যার সাব ইন্সপেক্টর খাইরুল। স্যার তোর কি চাকরির ভয় নেই? স্যার 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 আমাকে ক্ষমা করে দেন স্যার। নেক্সট টাইম এই নিয়ে কখনো কথা বলবি না।
সিট ডাউন। ইন্সপেক্টর দেবা কিন্তু থানায় যায়নি, হাবিলদার নিজেই বলল। এস বস। এই তো ডাক শিখে গেছিস, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। ইন্সপেক্টর দেওয়ার ইউনিফর্ম পরে আমি যদি থানায় চলে যাই? এস বস, খুব খুব সুন্দর প্ল্যান, কিন্তু বস এই লাশগুলো কি করবেন? ওইটা আমার উপরে ছেড়ে দে, দেখে যা কি করি। ওর সঙ্গে আর আমি নেই, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। স্যার, সকল কুকুর মতো ফাঁস হয়ে গেল, এখন কি করবেন? আমাদের হাতে মরবেন না আপনি নিজেই মরে যাবেন? স্যার স্যার স্যার, আমার বাবাকে আমি খুঁজে পেয়েছি স্যার। স্যার আমার সঙ্গে চলুন স্যার। স্যার স্যার স্যার, আমার সঙ্গে চলুন স্যার। স্যার সঙ্গে চলুন স্যার। স্যার আমার বাবাকে বাঁচাতে হবে। রাজু সাহেব বলছি। এর সাথে কুকর্ম করেছে, তার প্রায়শ্চিত্ত তার করতেই হবে। পুলিশ যেন এই কেসের মধ্যে নাক না গলায়। কি বলছেন স্যার? ওরা তো এসব বন্ধুকে মেরে ফেলতে পারে। তো কি হয়েছে, ওকে মেরে ফেলুক। ওর মতো মানুষ আমাদের দেশের জন্য। তো স্যার আমি এখন কি করব? কিচ্ছু করতে হবে না, বসে থাকো। এই ঝামেলা হাইকোর্ট দেখবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে। স্যার স্যার স্যার, সঙ্গে চলুন স্যার। স্যার চলুন দেখো, না স্যার। হাইকোর্ট থেকে ফোন এসেছিল, তোমাদের এই অবৈধ কাজের সরকার তার কোনো দায়ভার নেবে না। তোদের অনেক রং তামাশা সহ্য করেছি, তোদের মতো সরকার আমরা প্রতিদিন জন্ম দেই। আমার বাবার যদি কিছু হয়, তোর সুন্দরী বউকে আগে আমি রেপ করব। ওসি সাবধানে তাকিস, সাবধানে তাকিস। বউকে প্রচন্ড ভালোবাসি, শিয়ালকে বাইরে রেখে শান্তিতে কি করে ডিউটি করি। আমার আম্মা জান কই? তো আবার আম্মা জান? তুই আমার আম্মা জান নিয়ে মজা করে কত বলস? কবে তোদের সব কটাকে টপকায় দিতাম শুধু আমার আম্মা জানের জন্য। এখনো বাইচা আছস? আমার আম্মা জান কই? তো কারো শেষ ইচ্ছারাই খা, মারতে নাই। ওই জি স্যার, লাশটা বাইরে ফেল। ঠিক আছে স্যার। এদেরকে বাঁচিয়ে রেখে কি লাভ? আমার মতো হাজারো আলী এদের জন্য সন্ত্রাসী হচ্ছে। এদেরকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, তাতে আমার ফাঁসি হলে হোক হোক। এই তোরা চলে যা, তোরা তোদের মতো চলে যা। পুলিশ আমাকে ধরুক, পুলিশ আমাকে ধরুক। যাস জাগে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। প্রত্যেকটা ড্রিম থাকে যে আমরা স্বপ্ন দেখি যে এভাবে কাজটা করব, তো আমরা এভাবেই কাজটা করার চেষ্টা করি। কতটুকু ভালো করতে পেরেছি জানি না, তবে আমরা চেষ্টা করেছি, ভালো কিছু করার জন্য চেষ্টা করেছি। তো ভাই কিছু বলো। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, তবে আপনারা দেখবেন ইনশাল্লাহ যাতে আমরা সামনে আরো ভালো কিছু করতে পারি। তো বিষয়টা বাজেটের বিষয়টা আমরা বলতে চাচ্ছি না, কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আমরা যতটুকু যেতে পারছি ততটুকুই আমাদের এনাফ। তবে আমরা আরো ভালোবাসা চাই, আপনাদেরকে পাশে নিয়েই আমরা অনেক দূর এগোতে চাই। সবাই আমাদের পাশে থাকবেন। আর বিষয়টা হচ্ছে ব্যাড কমেন্ট কিংবা মানুষে অন্য কিছু বলবে, এটা স্বাভাবিক বলবে, তো আমাদের মতো আমরা কাজ করতে চাই। আর দাড়ি কিন্তু আমার বড় ভাইও কেটে থাকে, এই যে উনিও কেটে থাকে, আমরা কিন্তু আহামরি দাড়ি রাখি না। আর বিষয়টা হলো যারা সুন্নতের কথা বলছে তাদেরই কিন্তু হাজারটা ফরজ ছেড়ে দিচ্ছে, তো তারাই কিন্তু এগুলো নিয়ে কথা বলে যাদের নিজেরই লেবাস ঠিক নেই। তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু আহামরি দাড়ি রাখি না। আর নবীর সুন্নত, এটা তো আমি ভুল করছি, এটা আমি স্বীকারও করতেছি। তবে আমি যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, এখন মনে হচ্ছে যে আমি একজন ফেমাস। কেন ফেমাস? কারণ আমি দেখা পাদ মারলেও এটা নিয়ে দেখা যায় কথা বলা হয়। তো এই যে আমার এক বাইরে আমি কিন্তু ভিডিওর মধ্যে এখন রাখি নাই, কারণ আমাদের ভিডিও গল্প তাকে নিচ্ছিল না, তার জন্য তাকে রাখি নাই। তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। এখন আপনাদের ভালোবাসা দেখানোর সময়। যে ভিডিওটা করেছি অবশ্যই যদি আপনার হৃদয়ে ছুঁতে পারে, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমরা আমাদের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই। মুখে তো অনেক কিছু বলা যায়, তবে নিজের কাজ দিয়ে যারা প্রমাণ করে তারা হলো সত্যিকারের পুরুষ। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন, আর ভালো না লাগলে চলে যেতে পারেন, সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। ভিডিও কমতি থাকবে, হাজার কমতি থাকবে, ভিডিও হাজার ভুল থাকবে। অল্প বাজেটে এইটুকু করাটাও কিন্তু সাধারণ বিষয় না, তবে আমরা কমই করেছি মনে হচ্ছে। তো আমরা আরো ভালো করার চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন। তো কিছু বলবা? তো আমরা বলতে চাই যে আমরা অনেক পরিশ্রম করে এই ভিডিওটা করছি, আপনারা ভিডিওটা দেখতে পারবেন। কিন্তু ভাইয়েরা ভালো অভিনয় করছে, আপনারা ভিডিওর মাধ্যমে এটা প্রমাণ পাবেন। আর কথা হলো আমি ভিডিওতে ছিলাম না, কারণ ভিডিওর গল্পের মাধ্যমে আমি ছিলাম না। আমি যদি গল্পের মাধ্যমে থাকতাম তাহলে এটা ভিডিওটা একটা খারাপ হয়ে যেত, ঠিক আছে? এর জন্য আমরা কোনো মন খারাপ করি নাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছি এই ভিডিওতে। তো সকলেই ভিডিওটা ভালো করে দেখবেন। আর বিষয়টা হচ্ছে আমাদের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে, অবশ্যই বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেন। এটাই হতে পারে আপনাদের প্রতি আমাদের প্রতি আপনাদের ভালোবাসা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ধামাকা নিয়ে। আমরা যা করব নতুন কিছু করব, নিজের মতো করে করব, মন খুলে করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারকে নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।